بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شميت مديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 46 নাম্বার পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টি আমাদের এই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যে এত মাস থেকে এতগুলো পর্ব আমরা আলোচনা করেছি, এই আলোচনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে। তার কিছু বিষয় আমি গত সপ্তাহে আলোচনা করেছি, আজকে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের এই যে বই নিয়ে আমরা আলোচনা করছি আল আকিদাতুল ওয়াসিতিয়া, এই বইটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ঠিক আছে না? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে উম্মত মুহাম্মদ ৭৩ ভাগে বিভক্ত হবে, তার মধ্যে ৭২টি হলো জাহান্নামী, একটি হলো জান্নাতি, সেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো আমরা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সম্পর্কে আলোচনা করি। এই বইটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওরা হলো মধ্যমপন্থী। ওরা কি মধ্যমপন্থী? যেভাবে নাকি উম্মত মুহাম্মদ মুসলিমরা হলো মধ্যমপন্থী, অন্য উম্মত যেসব এসেছে পূর্বে ওদের থেকে আমরা হলাম কি মধ্যমপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী হিসেবে বানিয়েছি। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো তারা যতগুলো ফিরকা এসেছে, যতগুলো বিভ্রান্ত যত দল হয়েছে, তাদের থেকে ওরা হলো মধ্যমপন্থী। মধ্যমপন্থীটা কিরকম, এইটা নিয়ে আজকে আলোচনা হবে। তা আজকে আমাদেরকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5টি দিক আমাদেরকে উদাহরণ দিবেন। কয়টি দিক? 5টি। এই 5টি দিকে দেখবেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা মধ্যমপন্থী অবলম্বন করেছে। একটি হলো যে সিফাতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর যেসব গুণ আছে। একটি দিক কি? আল্লাহর যেসব গুণ আছে। আরেকটি হলো আল্লাহর যেসব কর্ম আছে, কাজকর্ম আছে। তৃতীয় হলো আল্লাহর বান্দাদেরকে যে শাস্তি দিবেন, শাস্তি যেসব নাকি ধমক দিয়েছেন, ওই ধমক সম্পর্কে। চতুর্থ হলো যে ঈমান, একজন মানুষকে তার নাম কি হবে, ইসলাম, এবং তার ঈমান অথবা ইসলাম, তাকে কি ধরনের নাম ডাকতে হবে এই নাম নিয়ে। পঞ্চম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণদেরকে নিয়ে। এই 5টি বিষয়ে আমি বিস্তারিত বললে আপনারা আরো বুঝবেন। এই 5টি বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা কি মধ্যমপন্থী। প্রথমে বলতেছেন যে বালহুম, ইমাম তাইমিয়া বলতেছেন যে বালহুম আল ওয়াসাতু ফি ফিরাকিল উম্মাহ কামা আন্নাল উম্মাতা হিয়াল ওয়াসাত ফিল উমাম ওয়া হুম ওয়াসাতুন ফি বাবিস সিফাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বাইনা আহলি আত-তা'তিল আল-জাহমিyyati ওয়া আহলি আত-তামথীল আল-মুশাব্বিহাতি। যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা হলো আল্লাহর যেসব সিফাত আছে, যেসব গুণ আছে, তারা 2টি পথভ্রষ্ট দলের মাঝখানে। এক দল হলো জাহমিয়া। কি বলা হয়? জাহমিয়া। জাহমিয়া এই দলটি বানিয়েছে জাহাম বিন সফওয়ান। কে বানিয়েছে? জাহাম বিন সফওয়ান বানিয়েছে, সেজন্য ওইটাকে নাম দেওয়া হয় জাহমিয়া।
এই জাহমিয়া তারা আল্লাহর যে সমস্ত নাম আছে, যে সমস্ত গুণ আছে সব অস্বীকার করে। আল্লাহ সব গুণকে কি তারা অস্বীকার করে। মানে আল্লাহ কথা বলেন, আল্লাহ হাসেন, আল্লাহ আশ্চর্য হন, এগুলো সব অস্বীকার করে, কিছু মানে না। এর বিপরীত হলো মুশাব্বিহা, আরেকটা দল মুশাব্বিহা। তারা ডাইরেক্ট আল্লাহর সিফাতকে আযান দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن حي على الصلاة، لا حول حي على الصلاة، لا حول ولا قوة، حي على الفلاح، لا حول ولا قوة، حي على الفلاح، الله أكبر، الله أكبر، الله لا إله إلا الله، لا إله إلا الله، اللهم رب هذه الدعوة وآت محمدا رسولا وبعث مقاما محمودا আচ্ছা, আমরা এক আজানে উত্তর দিয়েছি, কিন্তু আরেকখানে আজান আমাদের দর্শ শেষ করি। তো বলতেছিলাম ভাইরা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর যেসব সিফাত আছে ওই সমস্ত সিফাতে তারা কি মধ্যমপন্থী। মধ্যমপন্থী কোন দুই ফেরকার মাঝখানে? একটা হলো জাহমিয়া, আরেকটা কে মুশাব্বিহা। জাহমিয়ারা তারা পুরাপুরি আল্লাহর সিফাতকে কি অস্বীকার করে। অস্বীকার করে কেন? অস্বীকার করার কারণ হলো ওরা মনে করে যে যদি আমরা আল্লাহর সিফাতগুলো সাব্যস্ত করি তাহলে আমরা আল্লাহকে অন্য মাখলুকের সাথে আমরা এক করে ফেলা হচ্ছে। সেজন্য ওরা কি ডাইরেক্ট অস্বীকার করে। ওদের মানে যে সমস্যাটা বুঝছেন আপনারা, মানে ওরা বলতেছে যে যদি আমরা বলি আল্লাহ কথা বলে, আল্লাহ হাসে, তাহলে আমরা মাখলুকের সাথে এক করে ফেলতেছি। সেজন্য ওরা ডাইরেক্ট অস্বীকার করে এটাকে। এর বিপরীত হলো মুশাব্বিহা, তারা ডাইরেক্ট বলে যে আল্লাহ যেসব সিফাত আছে ওই সিফাত গুলো মাখলুকের সিফাতের মতো, নাউযুবিল্লাহ। মানে আল্লাহর হাত মাখলুকের হাতের মতো, আল্লাহ যেভাবে আল্লাহ কথা বলেন মাখলুকের মতো না। এটা কি বলে ওরা? মুশাব্বিহারা বলে। তো এক পার্টি পুরো অস্বীকার করে, আরেক পার্টি কি মানে অন্য মাখলুকের সাথে একসাথে তুলনা করে। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ দুনো পার্টির মাঝখানে। ওরা বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে ওরা এগুলো আমরা সাব্যস্ত করি, যেহেতু আল্লাহ বলেছে তা কোরআনে, কিন্তু আমরা আবার অন্য মাখলুকের সাথে আমরা কি এক করি না। উনি তো স্রষ্টা, উনি সৃষ্টির মতো হয় কিভাবে? সেজন্য আমাদের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত উনি বলেছেন ওনার সিফাতগুলো আমরা সাব্যস্ত করব, অস্বীকারও করব না জাহমিয়ার মতো, আবার মুশাব্বিহার মতো কারোর সাথে তুলনাও করব না। আমরা বলবো যে আল্লাহ যেভাবে, আল্লাহ সিফাতগুলো সেভাবে। এটি প্রথম যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যে মধ্যমপন্থী, এটা হলো প্রথম উদাহরণ।
প্রথম উদাহরণটা কিসে হোসেন ভাই? আল্লাহ সিফাতে। আল্লাহ সিফাতে আমরা বুঝতে পারলাম উদাহরণটা। ক্লিয়ার? দ্বিতীয় উদাহরণ হলো বলতেছে ওয়াহুম ওয়াসাতুন ফি আফআলিল্লাহি বাইনাল জাবরিয়াতি ওয়াল কাদারিয়া। প্রথম বুঝতে পারলাম আমরা আল্লাহ সিফাতে, দ্বিতীয় হলো আল্লাহর কাজকর্মতে। যেসব কাজকর্ম করা হয় ওই কাজকর্মতে হলো দুইটা পথভ্রষ্ট দলের মাঝখানে। একটা হলো জাবরিয়া। জাবরিয়া বলে যে মানুষের কোনো ইচ্ছা নাই, মানুষের কোনো ইচ্ছা নাই, মানুষ পুতুলের মতো, মানে মানুষের কাজকর্মটা সব আল্লাহর কাজকর্ম। সেজন্য আপনি যতই পাপ করেন আপনার কোনো সমস্যা নেই, এটা আল্লাহ, এটা আপনি মাজবুর, আপনি করতেই হবে। এরকম তুমি মূর্তি পূজা করতেছো কেন? এটা আল্লাহ মাজবুর। চুরি করতেছো কেন? মাজবুর। মানে আমাকে আমাকে আমার লেখা ছিল, অথবা আমাকে মানে জোর জোর করা হচ্ছে, জোর করা হয়েছে। আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো কি ইচ্ছা নাই। এটাকে বলে জাবরি। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় আমার কাজটা আল্লাহর কাজ। কথা বুঝতে পারে? ওদের কি বলা হয়? জাবরিয়া। এর বিপরীত হলো পুরা কাদারিয়া। তারা বলে আমার কাজটি আমি করব, আল্লাহর এখানে ইচ্ছা, আল্লাহর কোনো এখানে ইচ্ছা নাই। আমার আমার কাজ করার পরে আল্লাহ জানে, মানে আমার কাজটাকে আল্লাহ জানে না, আমি যখন করব তখন আল্লাহ জানবে। নাউযুবিল্লাহ। কত বুঝতে পারছেন? দেখছেন দুইটা পুরো অন্যরকম না? একটা পুরা মানে সব আমার কোনো ইচ্ছা, আমি পুতুলের মতো। আর একজন বলতেছে না, সব আমার হাতে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামা এই জাবরিয়া আল কাদারিয়ার মাঝখানে। তারা বলে না, তোমারও ইচ্ছা আছে, আল্লাহরও ইচ্ছা আছে, কিন্তু তোমার ইচ্ছাটা তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, কিন্তু তোমার ইচ্ছাটা হ্যাঁ আল্লাহর ইচ্ছার ভিতরে, তোমারও কিছু পাওয়ার আছে, সেজন্য তোমাকে প্রশ্ন করা হবে। সেজন্য আপনি যদি বলেন আমি কেউ যদি ছাদ থেকে লাফ দিয়ে মারা ইচ্ছা করে লাফ দেয়, বলে লেখা আছে না, এই বাস্তব আপনাকে জব, এটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছে লাভ দিয়েছেন। তো আমরা মধ্যমপন্থী আহলে সুন্নাহ ওয়াল জামা আল্লাহর কাজে জাবরিয়া এবং কাদারিয়ার কি মধ্যমপন্থী, মাঝখানে। যেভাবে নাকি আল্লাহর সিফাতে কার মাঝখানে? জাহমিয়া এবং মুশাব্বিহা। মনে রাখবেন, জাহমিয়া ও মুশাব্বিহার মাঝখানে আমরা আল্লাহ সিফাতে। জাহমিয়ারা সব সিফাত অস্বীকার করে, আর মুশাব্বিহারা আল্লাহর সিফাতকে মাখলুকাত সিফাতের সাথে কি তুলনা দেয়। আমরা অস্বীকার করি না, তুলনাও দিই না, বলি আল্লাহ সিফাত আল্লাহ যেভাবে সেভাবে। আর আল্লাহর কাজের মধ্যে আমরা হলাম মাঝামাঝি জাবরিয়া আর কাদারিয়ার মাঝখানে। জাবরিয়া বলে আমি বাধ্য সব কাজ করতে, আমার কোনো ইচ্ছা নেই। আর কাদারিয়া বলে আমারই সব ইচ্ছা, আল্লাহর কোনো ইচ্ছা নেই। কিন্তু আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত বলি না, আপনারও ইচ্ছা আছে, আল্লাহরও ইচ্ছা আছে, কিন্তু আপনার ইচ্ছাটি আল্লাহর ইচ্ছার ভিতরে। ক্লিয়ার ভাই? কটে গেল? দুইটা বলছে ওয়াহুম ফি বাবি ওয়াঈদিল্লাহি বাইনাল মুরজিয়াতি ওয়াল ওয়াঈদিয়াতি মিনাল কাদারিয়াতি ওয়া গায়রিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আল্লাহর বান্দারা পাপ করে এবং আল্লাহ যেসব ধমক দিয়েছে, হুমকি দিয়েছেন, এই আল্লাহর ধমকে যেসব নাকি আয়াত আছে, ওই আয়াতে যে দুই প্রদবষ্ট দল আছে, একটা হলো মুআতাজিলা, একটা হলো মুরজিয়া, আর একটা হলো ওয়াঈদিয়া। এই দুই দলের মাঝখানে ওয়াঈদিয়া তাদের কথা হলো যে কেউ যদি কোনো পাপ করে, কোনো কবিরা গুনাহ করে, তাহলে সে জাহান্নামে।
চিরস্থায়ী কি জাহান্নামে। মানে কেউ কবিরা চুরি করেছে, বাস কাফের, জিনা করেছে কাফের। ওয়াইদ মানে ওরা আল্লাহর যে সমস্ত আয়াত আল্লাহ বলেছেন যে এক পাপ করলে সে জাহান্নামে যাবে, সে বাস জাহান্নাম। ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কেউ যদি কোনো একটা মুমিনকে খুন করে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এই সমস্ত আয়াত সে দলিল দিয়ে সে মনে করতে বলতেছে কি যে কোনো একজন মুমিন সে কোনো পাপ করেছে, কবিরা গুনাহ করেছে, সে চিরস্থায়ী জাহান্নামে। হ্যাঁ, না এটা না, বলতেছিলাম তো এখন কেউ যদি পাপ, ওদের দলিল হলো যে কেউ যদি কোনো কবিরা গুনাহ করে সে কি চিরস্থায়ী জাহান্নামে, ওয়াই দিয়ে বলে। এর বিপরীত হলো মুরজিআ। মুরজিয়ারা বলতেছে না, আপনি যতই পাপ করেন আপনার ঈমান থাকলে হবে। মানে ওরা ওদের কথা দলিল হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে কি জান্নাতে প্রবেশ করছে। দেখছেন দুই পার্টি, সবাই দলিল আছে, কিন্তু সবাই কি দলিল আছে, কিন্তু দলিল তো একটা দিলে হবে না। আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা সব দলিল দেখে, একটা দলিল দিয়ে কি ওরা চোখ বন্ধ করে থাকে না। এমন যদি বলে আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, তুমি নামাজ পড়িও না, এই দলিল আছে। লা তাকরাবুস সালাহ এটা কখন? আনতুম সুকারা, যখন তোমরা মাতাল থাকো তখন নামাজ পড়িও না। এভাবে মানে যারা নাকি ফিরকা দাল্লাহ তারা একটা দলিল পেয়েছে, ওই দলিল এই ধরনের দলিল দিয়ে ওরা দলিল দেয়। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই দলিল আছে, এর বিপরীতে একটা দলিল আছে। সেজন্য যারা নাকি ওয়াঈদ, শুধু আল্লাহ শাস্তি যেসব হুমকি দিয়েছে, ধমক দিয়েছে, ওই সমস্ত দলিল দিয়ে বাস পাপ করলে জাহান্নাম, সুতরাং সে কাফের। সেজন্য বর্তমানে দেখতেছেন না যে মুসলিমকে মারি ফেলতেছে, বোম মারি ফেলতেছে, কারণ সে দেখতেছে সে মুসলিম না, সে মানে মুরতাদ হয়ে গেছে। এর বিপরীত দেখবেন যে অনেক মুসলিমরা বলেন নামাজ পড়ে না, ভাই ইমান ঠিক আছে, ভাই আমার ঘুষ খায়, নামাজ পড়ে না, মহিলা পর্দা করে না, সব পাপে লিপ্ত আছে, ইমান ঠিক আছে। তো বোঝা গেল যে ও বুঝুক আর না বুঝুক, ওর এই আকীদা এটা প্রদস্ত একটা আকীদা, যে আকীদা মুরজিয়া। সেজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহর যে সমস্ত আয়াত আছে শাস্তির বিষয়ে, ওরা কোনো একটি মুসলিমকে তারা এই মনে করে না যে সে যেহেতু সে কোনো কুফরি করেনি, সে যতই পাপ করুক সে কি মুসলিম, সে কি মুসলিম। কিন্তু মানে সে মুসলিম এবং সে মানে জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। পাপের কারণে সে জাহান্নামে যাবে, কিন্তু সে একদিন নাকি জান্নাত যাবে। কিন্তু সে মুরজিয়ার মতো না, যে বলে না সে তার ঈমান পরিপূর্ণ, মানে তার ঈমান আমল যতই করুক না কেন তার ঈমান ঠিক আছে, এভাবে বলে না। সে বলে সে আল্লাহ যে সমস্ত আয়াত আছে যে পাপ করলে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে ঠিকই, কিন্তু যেহেতু তার ঈমান আছে, ঈমানের জন্য সে একদিনে বাইর হবে। আবার মুরজিয়ার মতো না, যে এই কথা বলে না যে সে ঈমান ঠিক আছে, যতই পাপ করে ঈমান পুরোপুরি আছে, এটাও বলে না। দুই ফেরকার কি মাঝখানে। তারপরে বলতেছে যে ওহুম ফি বাবি আসমাইল ঈমানি ওয়াদ-দ্বীন বাইনাল হুরুরিয়্যাতি ওয়াল মু'তাজিলা বাইনাল হুরুরিয়্যা ওয়াল মু'তাজিলা, মানে আসমাউদ্দিন মানে কাকে মুসলিম বলা কাকে মুমিন বলা, এই সম্পর্কেও তারা দুইটা ফেরকার মাঝখানে, একটা হলো আপনার হুরুরিয়্যা মু'তাজিলা, আরেকটা হলো
মানে হরুরিয়া মুতাজিলা দুইটা ফেরকা, আরেকটা হলো মুরজিয়া। মানে এইটা হলো চার নম্বরটা 3 নম্বরের কাছাকাছি। মানে নামের বিষয়ে আপনি ওকে মুসলিম বলবেন নাকি মুমিন বলবেন। এখন যে নাকি হরুরিয়া অথবা খাওয়ারেজ, খাওয়ারেজ হরুরিয়া এক, হরুরিয়া অথবা খাওয়ারেজ, বর্তমানে খাওয়ারেজটা বেশি শোনা যায়, খাওয়ারেজ হরুরিয়া এক। হরুরিয়া বলা হয় কারণ ওরা আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে যখন নাকি ওদের যুদ্ধ হয়েছে, মানে ওরা একটা জায়গাতে অবস্থান নিয়েছিল, ওই যে খাওয়ারেজরা, ওই জায়গার নাম হরুরি, একটা গ্রামের নাম হরুরিয়া। তো ওখান থেকে ওদের হরুরিয়া নাম দেওয়া হয়েছে। তো হরুরিয়া মুতাজিলা তাদের আকীদা হলো যে কেউ যদি কোন একটি পাপ করে তাহলে সে কাফের। হরুরিয়ার খাওয়ারেজের আকীদা হলো কোন একটা মুসলিম সে কোন কবিরা গুনাহ করলো সে কি কাফের। আর মুতাজিলার আকীদা হলো কেউ যদি কোনো কবিরা গুনাহ করে সে কাফেরও না মুসলিমও না, মাঝখানে কোনো নাম নেই তার, সে কি কাফেরও না মুসলিমও না, মাঝখানে। কিন্তু কিয়ামতে ও পুরাপুরি জাহান্নামী। দুজনের মতে কিয়ামতে চিরস্থায়ী কি জাহান্নামী। কথা কি বুঝতে পারছেন? মানে মুতাজিলা এবং হরুরিয়া তারা বলে যে নাকি খাওয়ারেজ অথবা হরুরিয়া একই জিনিস। খাওয়ারেজটা বলে কেউ যদি কোনো গুনাহ করে, কবিরা গুনাহ করে, তাহলে কি সে কাফের। মুতাজিলা বলে সে কাফেরও না মুসলিমও না, মাঝখানে কোথায় এটাও না, কাফেরও না মুসলিমও না। তো কি কি কিন্তু ওরা দুইজন একমত, আখেরাতে একমত, যে সবাই মতে যে ও চিরস্থায়ী কিন্তু কি ইয়া হবে জাহান্নামে। সেজন্য মুতাজিলা মানে আপনাকে মারবে না, খুন করবে না, কিন্তু খাওয়ারেজে খুন করবে আপনাকে, কারণ সে দেখতে কাফের হয়ে গেছেন। আপনি কি দেখছেন? মানে মানে আকীদার জন্য তাদের কাজকর্ম হয়ে যাচ্ছে, খাওয়ারেজ আপনাকে খুন করে ফেলবে। সে দেখতেছে আপনি মুরতাদ হয়ে গেছেন, কিন্তু মুতাজিলা বলেন না, মুরতাদ হন নাই, মানে আপনি কাফেরও না মুসলিমও না, এদিকে এদিকে। কিন্তু কিয়ামতের দিন সবাই দুজনের পক্ষে সে কি চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা আচ্ছা আহলে সুন্নাহ বলবো তার, কিন্তু মুরজিয়া ওদের বিপরীত। ওদের কথা হলো যতই পাপ করুক না কেন সে মুমিন, যতই পাপ করুক না কেন কি সে মুমিন। যেভাবে আবু বকরের মুমিন ঈমান আছে, আপনার ঈমান, আপনি আবু বকর সব এক, আমলের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এটা মুরজিয়া, ওদের পুরা কি বিপরীত। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে না, যে পাপ করবে তাকে খাঁটি মুসলিম বলা যাবে না, তাকে কাফেরও বলা যাবে না, বলতে হবে সে মুমিন কিন্তু সে ফাসিক, তার পাপের কারণে সে জাহান্নামে কিছুদিন থাকবে, তারপর সে অবশ্যই বাইরে হবে, যেহেতু তার ঈমান আছে। কিন্তু সে কোনো সময়ই একটা মুমিনের মতো হয়, মানে খাঁটি মুমিনের মতো হবে না। ঈমানটা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা, ঈমানটা হলো ভালো কাজ করলে বাড়বে, পাপ করলে কি কমবে। আচ্ছা, আমরা আমাদের এই পর্ব শেষ করতেছি ইনশাআল্লাহ। তারপর পর্ব ইনশাআল্লাহ আমাদের বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।